নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল মৃণাল ভাইবসে। কেন ঠিক শেষ মুহূর্তে গিয়ে তুমি বারবার রক্ষা পেয়ে যাও? আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো কেন তুমি এত কষ্ট পাও কিন্তু পুরোপুরি ভেঙে পড়ো না? আজ এখন আমি যা বলবো তা যাদের জন্য বলছি তারা ঠিক বুঝতে পারবে। আর ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎই তাদের আঙুল থেমে যাবে আজকের এই ভিডিওতে। কারণ এই ভিডিওটা সাধারণ মানুষের জন্য নয়, এটা তোমার জন্য। আজ আমি তোমাদের বলবো কিভাবে বুঝবে তুমি তোমার কুলদেবতা বা দেবীর প্রিয় সন্তান কিনা। শেষ যে ঘটনাটার কথা বলবো তা যদি মিলে যায় তাহলে তুমি আর আগের মতো ভাবতে পারবে না, আর তুমি আর আগের মানুষটাও থাকবে না। আচ্ছা, তুমি কি কখনো লক্ষ্য করেছো জীবনে এমন পরিস্থিতি এসেছিল যেখান থেকে ফেরার কোনো কথা ছিল না? আকস্মিক দুর্ঘটনা, অসুখ, মানসিক ভাঙন বা সম্পর্কের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিলে, কিন্তু তুমি ফিরে এসেছিলে। বন্ধু, এটা ভাগ্য নয়, এটা কোইন্সিডেন্সও নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যাকে মা আঁচলে বেঁধে রাখে তাকে সর্বনাশ ছুঁতে পারে না। এই রক্ষা তোমার কুলদেবতা বা দেবীর প্রিয় হবার প্রথম সংকেত। দ্বিতীয় সংকেত, আচ্ছা তুমি কি কখনো দেখেছো কোনো একজন নির্দিষ্ট দেবতা বা দেবীর নাম শুনলেই তোমার মনটা যেন কেমন করে ওঠে? তোমার চোখ ভিজে যায়, গলা ধরে আসে। কারণটা না জেনেও তুমি অদ্ভুত এক টান অনুভব করো তোমার হৃদয়ে। বন্ধু, এই টান কিন্তু শেখানো যায় না, এটা আমাদের অন্তরাত্মার মধ্যে থাকে। মা সারদা দেবী বলেছেন, মা যাকে ডাকেন সে ডাক না শুনে থাকতে পারে না। তৃতীয় ঘটনাটার কথা বলি। একই ধরনের কষ্ট বারবার পরিবারে ফিরে আসে। হঠাৎ ক্ষতি, সম্পর্কে ভাঙন, অর্থ আটকে যাওয়া। তুমি কি ভেবেছো কেন এমন বারবার হয়? এর কারণ হলো কুলদেবতা বা দেবীর প্রিয় সন্তানদেরই এই কার্মিক সাইকেল ভাঙার দায়িত্ব দেওয়া হয়। তুমি শুধুমাত্র ভুক্তভোগী নও, তুমি বাহক, তুমি ঠাকুরের নির্বাচিত। চতুর্থ ঘটনা, তুমি বড্ড একা হয়ে পড়েছ। অনেকেই তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি ভুল পথে যাওনি। কষ্ট পেয়েছো, কিন্তু তুমি কাউকে ঠকাওনি কখনো। স্বামী বিবেকানন্দ বলেছেন, যার চরিত্র অটুট থাকে ঈশ্বর তাকেই নিজের কাছে রাখেন। এই শক্তি সাধারণ শক্তি নয় বন্ধু। পঞ্চম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটার কথা বলেছিলাম সেটার কথা এখন বলি। একই সংখ্যা, একই দেবমূর্তি, একই স্বপ্ন বারবার আসছে তোমার সামনে। তুমি একা নও বন্ধু, এগুলো কোনো কল্পনা নয়, এগুলো হলো ডাক। যদি এই সংকেতগুলো তোমার জীবনে ঘটে থাকে তাহলে তুমি নির্বাচিত। এখন খুব মন দিয়ে শোনো, একটা মন্ত্রের কথা বলি তোমাকে, খুব প্রাচীন আর শক্তিশালী মন্ত্র। সবাই চট করে জানে না। মন্ত্রটা হলো গুপ্ত কুলদেবতা বা দেবীর মন্ত্র। ওম হ্রিং ক্লিং কুলদেবতায় নমঃ স্বাহা। সপ্তাহে 3 দিন রাতে 11 বার একটা গ্লাসে জল নাও, তোমার সামনে রাখো, আর খুব মন থেকে ভক্তি নিয়ে এই মন্ত্রটা জপ করো। আর এর সাথে সাথে বলো, যিনি আমার রক্তে আছেন আমাকে পথ দেখান। এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সাধারণ নও, তোমার কষ্টের অর্থ আছে, তোমার জীবনের দায়িত্ব আছে, আর তুমি একা নও। তোমার কুলদেবতা বা দেবী তোমার পাশে আছেন। যদি আমার এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, এই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার পরিচিত জনেদের সাথে, তাহলে তাদের সবারই নিশ্চয়ই ভালো হবে। নমস্কার।